বিগত ক্লাসে আমরা বেশ কয়েকদিন থেকে আমাদের এই এমপ্লয়েবিলিটি স্কিলসের যে ক্লাসগুলো করছি তাতে বেসিক ব্যাংকিংটা করছি। ব্যাংকিং সম্পর্কে কি বিষয় রয়েছে না রয়েছে সেই বিষয় নিয়ে কিন্তু আমরা বিগত কয়েকটা ক্লাস থেকে আলোচনা করছি। তো এখানে বিগত লাস্ট যে ক্লাসটা ছিল সেই ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কি করে আমরা ব্যাংকে অ্যাকাউন্টস করব। বিভিন্ন ব্যাংক, সে যে কোনো ব্যাংক হতে পারে, অ্যাকাউন্টস সেই ব্যাংকে আমি যে অ্যাকাউন্টস করব সেই অ্যাকাউন্টস করার কি নিয়ম রয়েছে, কি পদ্ধতি রয়েছে সেটা কিন্তু আমরা আলোচনা করেছিলাম। যে কিভাবে আমি জাস্ট একটু শুরু করি যে এই সুবিধার্থে, আমাদের কাজের সুবিধার্থে, ক্লাসের সুবিধার্থে, যাতে বুঝতে সুবিধা হয়, সেক্ষেত্রে যে কিভাবে আমি অ্যাকাউন্ট করবো, যে আমি ডিরেক্ট ব্যাংকে গিয়েও যোগাযোগ করতে পারি বা শাখাগুলো যে রয়েছে, সিএসপি যে রয়েছে সেখানে গিয়েও যোগাযোগ করতে পারি, অথবা যে ব্যাংকে আমি অ্যাকাউন্ট করতে চাই সেই ব্যাংকের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটেও কিন্তু আমি অ্যাকাউন্টের যে ফর্মটা রয়েছে সে ফর্মটা পাবো। তো ধীরে ধীরে তারপর আমার যে ডকুমেন্টস রয়েছে সেগুলো আপলোড করতে হবে, তারা আমার সেই ডকুমেন্টস এবং সময় অ্যাপ্লিকেশনটাকে অ্যাপ্রুভ করবে এবং সর্বশেষে তারা কিন্তু আমাকে একটা অ্যাকাউন্ট দেবে ওপেন করে। সেটা কারণে আমার অনলাইন ব্যবস্থা থাকবে, ডেবিট কার্ডের ব্যবস্থা থাকবে। তো আজকে যেটা আমরা আলোচনা করব, লেটস লার্ন টু মেক ব্যাংক ট্রানজ্যাকশন ইউজিং পাসবুক, চেক, ডেবিট অ্যান্ড ক্রেডিট কার্ডস। এই যে আমরা ব্যাংকে দেখবে, ব্যাংকে অ্যাকাউন্ট করার পর আমরা অনেক কিছু পাই। অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টটা যেই ওপেন হলো, তুমি তোমার সঙ্গে দেখবে অনেক কিছু দেবে তোমাকে। তুমি একটা ক্রেডিট কার্ড পাচ্ছ, তুমি ডেবিট কার্ড পাচ্ছ, তুমি চেক পাচ্ছ, তুমি পাসবুক বই পাচ্ছ। যে পাসবুকটা পাচ্ছ, সেই পাসবুকটা পেয়ে তো পাসবুকটা দিয়ে কি হবে, কোনটার কি কাজ রয়েছে, চেক দিয়েই বা তুমি কি করবে? তোমার একটা প্রশ্ন হতেই পারে যে আমি পাসবই দিয়ে কি করব, বা চেক দিয়ে কি করব, বা আমি ডেবিট কার্ড দিয়ে কি করব, বা ক্রেডিট কার্ড দিয়ে কি করব। এই যে আমরা ব্যাংকে অ্যাকাউন্ট করার পরই আমরা যে জিনিসগুলো পাচ্ছি, তার কি সুযোগ, কি সুবিধা, তার কি ব্যবহার রয়েছে, তাকে আমরা কিভাবে ব্যবহার করব, সেই বিষয়গুলো কিন্তু আমরা এক একটা ক্লাসে আলোচনা করব। তো আজকে আমি প্রথমে কি বললাম, কি জিনিস পাচ্ছি। প্রথমে যেটা পাচ্ছি সেটা হচ্ছে পাসবুকস। যে বিভিন্ন ব্যাংকে, যে তুমি যে ব্যাংকেই অ্যাপ্লাই করো না কেন সেই ব্যাংকের পাসবই পাবে তুমি অন্য ব্যাংকে। এটা কিন্তু নয় যে তুমি পাঞ্জাব ন্যাশনালে তুমি অ্যাপ্লাই করলে আর তুমি স্টেট ব্যাংকের পাসবই পাবে, সেটা কিন্তু নয়। তুমি যে ব্যাংকে অ্যাপ্লাই করছো সেই ব্যাংকে তোমাকে একটা পাসবই দেবে, সেই পাসবুক পাচ্ছ। নেক্সট চেকস রয়েছে, নেক্সট রয়েছে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডস। এই চারটে বিষয় কখন কি বিষয়ে কখন আমাদের কাজে লাগবে এই বিষয়টা কিন্তু আলোচনা করব। তো আজকে আমরা যেটা আমাদের ক্লাসে আলোচনা করবো, পাসবুকস আমরা প্রত্যেকেই চিনি। অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে ছোট্ট একটা এরকম বেশ কয়েকটা পেজ রয়েছে, সেই রকম একটা সাদা পেজ রয়েছে, একটা রীতিমতো ব্যাংকের ছিল চাপ্পর মারা, লোগো মারা একটা কিন্তু বই দেয়, সেই বইটাকেই কিন্তু বলা হয় পাসবুকস। এবার পাসবুকের মধ্যে কি থাকে? পাসবুকের মধ্যে মেইনলি তোমার অ্যাকাউন্ট নাম্বার থাকবে, তোমার যে অ্যাকাউন্ট নাম্বার, তুমি যে এই ব্যাংকে তুমি একটা অ্যাকাউন্ট ওপেন করেছো তার কি প্রমাণ রয়েছে, তোমার নাম কি, বা তোমার নমিনিস কে রয়েছে, বা তোমার ছবি থাকবে, তোমার সিগনেচার থাকবে, তোমার অ্যাকাউন্ট নাম্বার থাকবে, তোমার অ্যাড্রেস থাকবে, এই বিষয়গুলো কিন্তু থাকছে। তারপরে যেটা থাকবে, ব্যাংক ডিটেলস থাকবে। কি ব্যাংক ডিটেলস? কোন ব্যাংকে তুমি অ্যাকাউন্ট খুলেছো, কোন শাখায়, কোথায়, তার আইএফসি কোড কি, এই ডিটেলসগুলো কিন্তু থাকবে। শুধুমাত্র যে তোমার ডিটেলস সেটা নয়, তোমার ডিটেলস যেমন থাকবে ব্যাংকের ডিটেলসও কিন্তু পাসবুকে আমরা দেখতে পাই। এবং এগুলো তো আছেই, তোমার সিগনেচার রয়েছে, তোমার ছবি রয়েছে, সমস্ত কিছু রয়েছে। আরও যে বিষয়গুলো আমরা দেখতে পাই, আমরা এই যে অ্যাকাউন্ট ওপেন করার পর থেকে আমরা ঠিক কত টাকা ক্রেডিট হয়েছে, আমার কত টাকা ক্রেডিট হয়েছে, তার ইন্টারেস্ট আমি কত পেয়েছি, বা কত টাকা আমি ডেবিট করেছি, এই যে ক্রেডিট ডেবিটের পুরো একটা লিস্ট তোমার তো মনে থাকবে না, আমার তো মনে থাকবে না। আমি হয়তো 1 বছর হলো আমি একটা অ্যাকাউন্ট খুলেছি, এবার 1 বছরে আমি টোটাল কতবার কত করে টাকা জমা দিয়েছি, কত করে তুলেছি, 100 টাকা আমি জমা করেছি, তাহলে 100 টাকার ইন্টারেস্ট আমার কত হয়ে এখন কত দাঁড়িয়েছে, এগুলো তো আমার সব সময় মাথায় রাখা বা হিসাব করা সম্ভব নয়। সবসময় আমরা তো কম্পিউটার নয়, আমরা তো মানুষ।
তো সেই জিনিসগুলো তো আমাদের সম্ভব নয়। সেই জিনিসগুলো তুমি যদি মনে রাখতে চাও বা তোমার যদি নজরে রাখতে হয়, তোমাকে যদি মানে কি বলবো ফ্রেমবন্দি করে রাখতে হয়, তোমাকে কিন্তু তার জন্য পাসবই লাগবে। পাসবইয়ে কিন্তু সমস্ত কিছু থাকে, সমস্ত কিছু প্রিন্ট করা থাকে। তুমি ঠিক পাসবইটা তুমি যদি তোমার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে তুমি যদি পাসবইটাকে প্রিন্ট করো, একটা হয়তো তুমি ডেবিট করলে, টাকা ডেবিট করলে বা ক্রেডিট করলে, সেক্ষেত্রে তোমার পাসবইয়ের যে প্রিন্টটা সেখানে দিবে তুমি কত টাকা ডেবিট করলে, কত টাকা ক্রেডিট হলো, কত টাকা তুমি ইন্টারেস্ট পেলে, কত টাকা ফাইন বললে, কত কি হলো, এখন বর্তমানে তোমার কত টাকা রয়েছে, সমস্ত ডিটেলস কিন্তু এই পাসবইয়ে রয়েছে। তার জন্য আমাদের যে প্রথমেই যেটা দরকার, ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে হলে বা অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে আমাদের পাসবইটা কিন্তু অবশ্যই প্রয়োজন। এখানে কিন্তু এই যে প্রিন্টেড যে বিভিন্ন ডিটেলসগুলো রয়েছে, এটাই কিন্তু তোমার প্রমাণ, এক কথায় প্রমাণপত্র। তোমার যে এই যে আমি এখন প্রত্যেকটা ক্ষেত্রে দেখবে যে তোমার অ্যাকাউন্ট, তুমি হয়তো টাকা জমা দিতে যাচ্ছ কোনো একটা ব্যাংকে, যেখানে তোমার অ্যাকাউন্ট খোলা রয়েছে, সেখানে তুমি টাকা জমা করতে যাচ্ছ, তোমার অ্যাকাউন্ট নাম্বার লাগবে, বা সেক্ষেত্রে তোমার অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে আধার লিঙ্ক করা যদি থাকে, সেই ক্ষেত্রে হয়তো বইটা না হলেও হয়, শুধু নাম্বার। তুমি ব্যাংকে যাবে, তোমার বইটা কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে। তাহলে কি তোমার সেটা প্রমাণপত্র, একটা তো সার্টিফিকেট। আমি এই কলেজে, আমরা যে এই যে আইটিআই কলেজে তোমরা পড়ছো, তোমাদের একটা আইডেন্টি কার্ড রয়েছে, তোমাদের নির্দিষ্ট একটা, প্রত্যেকের একটা আইডেন্টি কার্ড রয়েছে। কি তুমি তো ঠিক আছে, তো আমি মানলাম তুমি এই কলেজে ভর্তি হয়েছে, কি প্রমাণ রয়েছে যে তুমি এই কলেজের স্টুডেন্ট? তার জন্য তোমার আইডেন্টি কার্ড রয়েছে, তার জন্য তোমার ইউনিফর্ম রয়েছে। তো এই যে বিষয়গুলো রয়েছে, ঠিক সেই রকম তুমি অ্যাজ এ স্টুডেন্ট তুমি যেমন নিজেকে পরিচয় করাচ্ছ যে তুমি তপন গভর্নমেন্ট আইটিআই কলেজের একজন স্টুডেন্ট, কি দেখে পরিচয় করাচ্ছ? এই যে আমার আইডেন্টি কার্ড, এটা আমার তপন গভর্নমেন্ট কলেজ থেকে আমি পেয়েছি, এটা আমার স্টুডেন্ট আইডেন্টি কার্ড। বা এই যে ইউনিফর্মটা আমি পরেছি, সেটা তপন গভর্নমেন্ট আইটিআই কলেজের ইউনিফর্ম। এই যে এগুলোর মাধ্যমে কেউ বুঝতে পারছে তুমি ওই কলেজের স্টুডেন্ট। ঠিক সেই রকম তোমার সেই অ্যাকাউন্ট নাম্বার, তোমার পাসবই, তোমার ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এগুলোর মাধ্যমেই কিন্তু বুঝতে পারে যে এই ব্যাংকে তোমার অ্যাকাউন্টটা রয়েছে। তো আজকে আমরা আমাদের ক্লাসে আলোচনা করলাম পাসবুক সম্পর্কে, পাসবুকের কী গুরুত্ব রয়েছে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এর পরবর্তীতে যে চেকস, ডেবিট কার্ড বা আরও যে সরঞ্জামগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। আজকে আমাদের ক্লাস এইটুকুই।